এই যে দেখেন না বর্তমানে, হ্যাঁ, এক আতঙ্ক, ভয়ঙ্কর এক আতঙ্ক, এক সাপে, যেই সাপের ভয়ঙ্করতা এখন সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। নাম দিয়েছে কি? রাসেল ভাইপার। নাম কি? রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের আতঙ্ক এখন গোটা দেশের মানুষ এখন আতঙ্কিত। এটাও কিন্তু আল্লাহ তাআলার এক গজব। মশা বেড়ে যাওয়া আল্লাহ তাআলার গজব, ভয়ঙ্কর বিষাক্ত সাপ বেড়ে যাওয়া এটাও আমার রবের দেওয়া গজব। অনেক সময় দেখবেন তেলা পোকা বেড়ে যায়, উকুন বেড়ে যায়, সার পোকা বেড়ে যায়, বিষাক্ত প্রাণী বেড়ে যায়। আল্লাহ তাআলার আযাব এবং পরীক্ষা, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে পঙ্গপাল বেড়ে যাবে। এ বাজান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আমরা শুনেছি এক সময় এই রাসেল ভাইপার বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে, কোনো খবর নাই। আর এখন দেখলাম খবরের মাঝে মিডিয়া ভাইদের মাধ্যমে যেটা জানতে পারলাম, প্রায় বাংলাদেশের বাবা একটার দুইটা নয়, প্রায় 30টার মতো জেলার ভিতরে রাসেল ভাইপার ধরা পড়েছে। বিশেষ করে এই পদ্মার চরাঞ্চলগুলো, বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর এবং উত্তরাঞ্চলেও ধান হয় যে সমস্ত এলাকায়, এমনকি ঢাকার পাশে এই মানিকগঞ্জেও নাকি এই রাসেল ভাইপার, এই সাপের ধরা পড়েছে। সেখানে এই পদ্মা সেতুর কাছেই, একেবারে কাছেই সেখানে ধরা পড়েছে একটা রাসেল ভাইপার। একটার পেট থেকে প্রায় 38টা বাচ্চা। আর এইগুলো এতটা ভয়ঙ্কর, এটা এমনভাবে শাসানি আর শোষানি থাকে এটার ভিতরে। এটা অন্যান্য সাপ দেখবেন বিরক্ত করলে এরপরে গিয়া সবল দেয়। একটা মানুষ যদি উত্তক্ত করে, কষ্ট দেয় অথবা তাকে মারতে যায়, তখন সে হামলা করে। কিন্তু রাসেল ভাইপার এমন না, ও মানুষ দেখলেই স্বপ্রণোদিতভাবে সে তাকে আক্রমণ করতে চেষ্টা করে। লাইফা যায় যে ওকে আমি আক্রমণ করবো, ওকে হামলা করব। ও ফুসতে থাকে, ওর শরীরগুলোতে এমনভাবে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে, দূরের থেকে বোঝা যায় কি যেন শোষাইতেছে। তার মানে এত রাগ ওর ভিতরে, ও কামড় মেরে বসে আর কি। আর এটা কামড় মারলে একটা মানুষ, দ্রুত তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে, হসপিটালে নিতে হবে। আর না হয়তো অ্যান্টিঅক্সিন না দেওয়া হলে সে 40 দিন পরেও এর বিষক্রিয়া তার শরীরের ভিতরে ছয় লাভ করতে পারে। কোনো পশুকেও যদি সে হামলা চালায়, পশুটাও মারা যেতে পারে। এই জন্য এই রাসেল ভাইপার যখন সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, আপনারা তো ভাবতে পারেন যে হুজুর আমরা ঢাকা শহরে আছি, আমাদের 4 দেয়ালের ভিতরে এই ইট পাথরের এলাকার ভিতরে আর এই রাসেল ভাইপার প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই। আরে ভাই, এটা বলা যাবে না। কারণ অনেক সময় আমরা দেখেছি পত্র পত্রিকায় খবরে যে অনেক সময় কমটের ভিতরে সাপ মোড়ানো আছে না নাই? ওই যে আপনার সুয়ারেজের লাইন দিয়া রাখছেন কোথায়, একেবারে ময়লার স্তূপের ভিতরে, ওখান থেকে সুয়ারেজ দিয়া যদি একটা সাপ ঢুকে, এই সুয়ারেজের লাইন দিয়া পাইপ বায়া যদি আপনার কমটের ভিতরে ঢুকতে পারে কি পারে না? কমটের ভিতরে ঢুকতে পারে। এই জন্য আল্লাহর নবীজিও বলেছেন যে তোমরা বিছনা করার আগে বিছনা ঝেড়ে নাও, আলো দিয়া দেখো সেখানে কোনো কিছু আছে কিনা, পোকামাকড় আছে কিনা। আপনারা বাথরুমে টয়লেটে ব্যবহার করতে গেলে তখন একটু চেক করে নেবেন লাইটটা জ্বালায়া, যেখানে কোনো বিষাক্ত প্রাণী আছে কিনা। এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আমাদের কাজ হলো সতর্ক থাকা আর দোয়া করা কার কাছে? আল্লাহর কাছে। শুধুমাত্র এই রাসেল ভাইপার, এই বিষাক্ত সাপ থেকে বাঁচা নয়, আপনি যাবতীয় অনিষ্টকারী প্রাণী থেকে যদি বাঁচতে যান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পাঠ করো। কেউ যদি সকাল বেলায় 3 বার এই ছোট্ট একটি দোয়া, অত্যন্ত ছোট্ট একটি দোয়া, কেউ যদি 3 বার সকালবেলায় এই দোয়া পড়ে এবং বিকেল বেলা সন্ধ্যাবেলায় কেউ যদি 3 বার এই দোয়া পড়ে, সারা দিন এবং রাত আল্লাহ তাআলা সব ধরনের অনিষ্টকারী প্রাণী, চাই সেটা সাপ হোক, বিচ্ছু হোক, কীটনাশক হোক, চাই সেটা জিন হোক, ভূত হোক, সব ধরনের অনিষ্টকারী প্রাণী থেকে তাকে হেফাজতের জিম্মাদারি নিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা দোয়া আল্লাহর নবী শিখাইছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। তার মানে হলো আল্লাহ তোমার পরিপূর্ণ কালিমার উসিলায়, এই বরকতে আমি সমস্ত অনিষ্টকারী প্রাণী থেকে তোমার কাছে কি চাই? আমি পানাহা চাই। কেউ যদি আল্লাহর কাছে পানাহা চায়, তাহলে সাপ কেন, বিচ্ছু কেন, বাঘ কেন, পৃথিবীর কোনো প্রাণী তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য সবসময় আমরা সকাল সন্ধ্যা 3 বার, সকালেও 3 বার এবং সন্ধ্যায়ও 3 বার এই দোয়াটা পড়ব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আরেকটা আমল আমরা করব, এই সমস্ত অনিষ্টকারী প্রাণী এবং দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো বান্দা যখন ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, অফিস থেকে বের হয়, যখন বান্দা কোথাও রওনা করে,
এই সফরের শুরুতে যখন একটা দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার পরে এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেউ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়ে বান্দা যখন ঘর থেকে বের হয়, আকাশের ফেরেশতা একজন ঘোষণা দেয়, কদ হুদিতা, এ বান্দা তোর পথ দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া বুকিতা, তোর সংরক্ষণের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, এবং বিতাড়িত শয়তানের হাত থেকে তোরে একমাত্র যিনি সংরক্ষণ করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হব। পড়েন সবাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা এই সমস্ত আতঙ্ক থেকে বাঁচার জন্য আমরা এই দুইটা দোয়ার উপর আমল করব, আর সচেতনতা অবশ্যই আমরা কি করব? অবলম্বন করব। আর যখন আমরা সাপ দেখি, যদি এরকম ভয়ঙ্কর কোনো সাপ দেখেই ফেলি যে এই সাপটা আমাকে আক্রমণ করতে পারে, আমরা এই সমস্ত প্রাণীগুলোকে মেরে ফেলবো। কারণ হ্যাঁ, তবে সাপ মারার ক্ষেত্রে নবীজির নির্দেশনা হলো, তুমি 3 বার তাকে সতর্ক করো, আওয়াজ দাও, যাতে করে যে কোনো সাপ মারা যাবে না। নবীজি একবার নিষেধ করেছেন, কারণ অনেক সময় জিনেরাও সাপের সুরাত ধরে ঘরে ঢুকে, জিনেরা। তো আমরা যেন জিনটাকে মেরে না ফেলি। একটা সাপ নিরহ রাস্তা পুড়ে ফেলেছে, সে এখান থেকে হাঁটতেছে, আমি আওয়াজ দিলাম বা সাপ বললাম বা চলে যা, সে চলে গেল, বাস, মারার দরকার নাই। হ্যাঁ, সে যদি এমন ভয়ঙ্কর হয়, যেমন যদি সে এরকমের রাসেল ভাইপার হয়, যেটা একবার স্বপ্রণোদিতভাবে আক্রমণ চালায়, তাহলে অবশ্যই তাকে মারতে হবে। যেমন এটা মারার জন্য বর্তমানে আমি আজকেও দেখলাম আমাদের ফরিদপুরের এক ভাই, হ্যাঁ, উনি রাজনীতিবিদ, উনি ঘোষণা দিয়েছে, কেউ যদি আমার এলাকার ভিতরে, কোতোয়ারির ভিতরে একটা রাসেল ভাইপার মারতে পারে, তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কত হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে? 50,000। এই আতঙ্কের ভিতরে এটাও মিডিয়া দেখছি প্রচার করেছে যে এই যুগে এখন যদি কেউ একটা রাসেল ভাইপার মাইরা ওনার কাছে নিয়ে যায়, তাহলে কত টাকা? 50,000 টাকা। যাই হোক, এখন এই রাসেল ভাইপারের নামে যা পাইবেন তাই শেষ করে দিবেন, একেবারে বিনাশ করবেন, এটাও কিন্তু উচিত নয়। তাদেরকে সুযোগ দেওয়ার, আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলা কোনো মাখলুককে অযথা সৃষ্টি করেন নাই, এর দ্বারা আল্লাহ তাআলা এই বান্দার উপকার রেখেছে, কল্যাণ রেখেছে। এই জন্য নবীর হাদিস অনুযায়ী যেটা অনিষ্টকারী, একটা পিঁপড়াকেও অযথা মারা যাবে না, একটা টিকটিকিকেও অযথা মারা যাবে না। সে যদি কষ্টদায়ক হয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো কষ্টদায়ক মানুষের জন্য, সেগুলো মেরে ফেলেন, কোনো নিষেধ নাই, কোনো গুনাহ হবে না। এই জন্য রাসেল ভাইপার যেটা আমরা শুনতেছি, জানতেছি, এটা এক ধরনের ভয়ঙ্কর, অতএব এটাকে মারা যাবে, এতে কোনো সমস্যা নাই, এটাকে আমরা মেরে ফেলবো। আর নিজের সেফটি আমরা সবসময় আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করে নিব, দোয়া করে বের হব। কোনো বান্দা যদি সুন্নাত তরিকায় ঘর থেকে বের হয়, ওই বান্দার ঘরে ফেরা পর্যন্ত তার পুরা দেহের জিম্মাদারি যিনি নেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা তাওয়াক্কুল করবো কার উপরে? আল্লাহর উপরে। সবসময় আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। কারণ কোনো প্রাণী কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না, একমাত্র যার নির্দেশে ক্ষতি করে তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, তোমাদের যত আপদ বিপদ মুসিবত যা কিছু আসে তোমাদের হাতের কামাই, বান্দা তুমি নিজ হাতে কামাই করেছো, আমি আল্লাহ তো তোমাকে অনেক কিছুই ক্ষমা করে দেই। আল্লাহ যদি সবকিছু ক্ষমা না করতেন, প্রত্যেকটা পাপের শাস্তি আপনাকে আমাকে দুনিয়াতে দিতেন, তাহলে ঘর থেকে বের হওয়ার মতো শক্তি আমাদের নাই। একটা তেলাপোকার কাছে আপনি কত দুর্বল, আপনি ঘরে ঢুকছেন, হঠাৎ যদি লুঙ্গির ভিতর দিয়ে তেলাপোকাটা উঠে, দেখবেন আপনার লাফানি কে দেখে, ঠিক না বে ঠিক? একটা তেলাপোকার কাছে আপনি দুর্বল, একটা মশার কাছে আপনি বড় দুর্বল। মশারি টানান, স্প্রে করেন, তারপর আবার ইলেকট্রনিক বেড ব্যবহার করেন, মশার জন্য কয়েল জ্বালান, কত বিরক্তি। এই কয়েলের জন্য কত ফ্যাক্টরি, কত কারখানা, একটা মশার কাছে আপনি দুর্বল, একটা তেলাপোকার কাছে আপনি দুর্বল। এ আমার বাজান, একটা উই পোকার কাছে আপনি বড় দুর্বল, একটা সাপের কাছে। আজকে যদি বলা হয় যে রাসেল ভাইপার একটা এখানে ঢুকছে, মুসল্লি থাকবো নি? কে কোনাম দিয়া পারা জানালা দিয়া দৌড়ায় বের হবে, তার মানে কি একটা ভয়। এই জন্য খবরদার, এই ভয় কিচ্ছু থাকবে না যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, তার জন্য একজনই যথেষ্ট, তিনি কে?